সো আজকে হচ্ছে ফেব্রুয়ারি 16 তারিখ। আমাদের ক্যাম্পাস বেসিক্যালি বন্ধ। আমি তাও আসছি একটু কাজেই, বাট প্রবাবলি রুমে কেউ নাই, এখন দুপুর হয়ে গেছে। সো ইয়ার ইজ আওয়ার রুম, 111 নম্বর রুম। এখানে আমাদের 4 জনের অ্যালটমেন্ট আছে। এখানে আমরা 4 জন হচ্ছে বেসিক্যালি শাফকাত, সাদাত, আমি অ্যান্ড মাসুদ। সো যেহেতু আজকে রুমটা ফাঁকাই আছে, ভাবলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখা অ্যাকচুয়ালি আমাদের রুমের কি অবস্থা। কজ আমার আর জাস্ট একটাই বছর বাকি আছে ক্যাম্পাসে। সো মেবি আসলে আমি মিস করব আমার ক্যাম্পাসের এই 111 নম্বর রুমটাকে। সো দ্যাটস ওয়াই আমি এই রুমটা ফুললি একটা ভিডিওর মাধ্যমে নিজের জন্যও ক্যাপচার করে রাখতে যাচ্ছি অ্যান্ড আপনাদেরকেও দেখাতে যাচ্ছি অ্যাকচুয়ালি পাবলিক ভার্সিটির একটা হল কীরকম হয়। লেট মি শো ইউ। বেসিক্যালি এই রুমের মধ্যে 4 জনের অ্যালটমেন্ট আছে। আমরা এখানে 4 জনের অ্যালটমেন্ট থাকলেও আমাদের রুমে বেসিক্যালি টোটাল 5টা বেড আছে অ্যান্ড 5টা বেডে মোটামুটি আমরা আসলে 4 জনই থাকি। আর যদি পরীক্ষা কিংবা অন্য কোনো ওকেশনস হয় সেই ক্ষেত্রে ফ্রেন্ডরাও আসে। দ্যাটস ওয়াই এখানে অ্যাকচুয়ালি 5টা বেড, অলমোস্ট সবগুলো রুমেই সেম সিনারিও। আর এখানে যদি ফার্স্টে দেখাই, এটা হচ্ছে আমার ফ্রেন্ড অরিজিতের বেড অ্যান্ড অরিজিতের বেডে অরিজিৎ প্রবাবলি আজকে ক্যাম্পাসেই আছে, কজ তার ল্যাপটপ এখানে অন। অ্যান্ড ল্যাপটপে একটু যদি আপনাদেরকে দেখাই, ও হচ্ছে বেসিক্যালি এখানে দেখলাম ম্যাটল্যাব ডাউনলোড করতে দিচ্ছে অ্যান্ড ম্যাটল্যাব ডাউনলোডও হচ্ছে। আর যেহেতু এখন আসলে দুপুরের টাইম, লাঞ্চ আওয়ার, সে প্রবাবলি লাঞ্চ করতে গেছে আই থিঙ্ক। আমি জাস্ট ভিডিও শেষে হচ্ছে তাকে কল দিয়ে আপডেট নিব সে কোথায় আছে। আর এই তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড মাসরুরের বেড অ্যান্ড মাসরুরের বেডটা গোটানো আছে, কজ আমি বললামই আমাদের ক্যাম্পাস এখন অফ। আসলে ইলেকশনের পরের ভিডিও এটা 16 তারিখ আমি রেকর্ড করতেছি। সো আমাদের ক্যাম্পাস অফ থাকার কারণে ফ্রেন্ডরা অ্যাকচুয়ালি আসেই নাই পুরো রুমের মধ্যে। প্রবাবলি জাস্ট এখন শুধু অরিজিতে আছে, বাকি কেউ আসার কথা না এখনো। আর এই তো মাসরুরের বেডের মধ্যে এখানে বেডটা তো গোছানো, বাট এখানে ফার্স্টে যে বক্সটা দেখা যাচ্ছে এটা বেসিক্যালি ব্যাম্বোলের P1 সিরিজের একটা 3D প্রিন্টারের বক্স। এখানে 3D প্রিন্টার কি করতেছে? আচ্ছা, আমাদের রুমের মধ্যে যে 4 জনের অ্যালটমেন্ট আছে তার মধ্যে শাফকাত হচ্ছে আমাদের চুয়েট মঙ্গলচারী মার্স রোভার টিমের টিম লিড। সো যেহেতু আমার নিজের রুমমেটই আসলে মার্স রোভার টিমের টিম লিড, ওদের কাজকর্মের জন্যই ওরা রিসেন্টলি এটা পারচেস করছে ব্যাম্বোলের P1 সিরিজের একটা 3D প্রিন্টার। আর শাফকাতের বেডের নিচে এই যে অলরেডি এখানে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিনিয়ররা মিলেও একটা মার্স রোভার টিম ফর্ম করছিলেন। আগের যে সিনিয়ররা মার্স রোভার নিয়ে কাজ করছিলেন ওনাদের কিছু কম্পোনেন্টস এখানে রাখা আছে আর কি, ওভারঅল বেডের নিচে টিচে সব কিছু মিলায়ে। আর এরপরেই যদি আমি দেখাই, আমাদের এক রুমে বললামই টোটাল 5টা বেড আছে, সাথে 2টা ওয়ার্ড্রব আছে। আর স্বাভাবিক, যেহেতু 5টা বেড আছে 5টা টেবিল থাকাটাও স্বাভাবিক। যদিও আমাদের এখানে আসলে মোটামুটি 3টা টেবিলই আছে আর একটা টেবিল হচ্ছে ফোল্ডিং টেবিল। সো এখানে আমাদের যে ওয়ার্ড্রবটা খুবই অগোছালো। এখানে ওয়ার্ড্রবের মধ্যে মোটামুটি আমরা কে কোথায় কাপড় রাখছি ওইটা ওইভাবে করে ঠিকঠাক করা নাই, মানে যার যেখানে জায়গা পাইছি লেজিট ওইখানেই জামা কাপড় রাখছি। আর এই সাইডটা আসলে লক করা, কজ এই সাইডটা হচ্ছে সাদাত হচ্ছে আমরা মোটামুটি ফ্রেন্ডরা কম বেশি থাকলেও রুমে সাদাত হচ্ছে কনস্ট্যান্টলি রুমেই থাকে, সবসময় রুমেই থাকে। সো আমরা এই রুমে বাকি যারা অ্যালটেড আছি মোটামুটি চট্টগ্রাম শহরের আর কি, কিন্তু সাদাত হচ্ছে যেহেতু ওর বাড়ি ঢাকায়, ও বন্ধ ছাড়া মোস্টলি হলে থাকে। সো ওই জন্য হচ্ছে তার কিছু জিনিসপাতি এখানে আছে বলেই তালা লক করা এটা। আর এখানে যদি দেখে এত আগোছালো কেন, আর আপনারা হয়তো বা জেনে থাকবেন আমার একটা ক্লদিং বিজনেস আছে ওয়্যার বেস্ট নামে। সো আমি হচ্ছে বেসিক্যালি অন ক্যাম্পাস কুয়েট এই ধরনের যেসব পাবলিক ইউনিভার্সিটি আছে এইসব ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য মানে বাল্ক অ্যামাউন্টে হুডিস, টি শার্টস এইসবের বিজনেস করে থাকি। সো আমার এই যে বিজনেসেরই কিছু হুডি এই ইয়ারে যেগুলো হচ্ছে আনসোল্ড রয়ে গেছিলো সেগুলো এখানে আছে। আরও কিছু আসলে আছে, এই যে
এই পুরো বস্তাটাতে হচ্ছে আমার এই বছরের যতগুলো আনসোল্ড হুডি ছিল সবগুলো এই বস্তাটাতে আছে, এবং এখানে কিছু পলি করে রাখা আছে। মোটামুটি সবগুলো কাভার্ডে দেখা যাচ্ছে কিছু না কিছু জামা কাপড়, হুডি, গেঞ্জি এইসব আছে, ও যেগুলো আমার বিজনেসের জিনিস। আচ্ছা, একটু সামনের দিকে যদি যাই, এটাই হচ্ছে আমার ফ্রেন্ড সাদাতের বেড। সাদাতের বেডটার থেকেও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো সাদাতের ওয়ালটা। এই ওয়ালটা আমাদের রুমে ভাই একটা লেজিট মাস্টারপিস লাগে। মানে সাদাত হচ্ছে এখানে বেসিক্যালি তার বিভিন্ন ধরনের রিয়েলাইজেশনস বলেন, ফিলিংস বলেন, এসব সে লিখে রাখছে এখানে। কয়েকটা জিনিস আমার খুবই ভালো লাগছে, লেট মি শো ইউ। এখানে ফার্স্টেই লেখা আছে, আ হিরো ক্যান বি এনিওয়ান, ইভেন আ ম্যান doing something as simple as reassuring as putting a coat on a young man's shoulder to let him know that the world hadn't ended. এটা হচ্ছে দ্য ডার্ক নাইটের একটা লেখা সে লিখে রাখছে। এরপর আরো কিছু যদি দেখাই, এখানে আরো একটা লেখা আমার খুবই পছন্দ। The battle is not a battle between an army dressed in white and another dressed in black. It is a battle that takes place within individual human heart. When I look around, I see that every living, breathing human being in grey. জর্জ আর মার্টিন। এই যে সাদাতের এই ওয়ালটা বেশ খুবই সুন্দর লাগে, কজ এখানে সে যেহেতু ঢাকাইয়া, সো চট্টগ্রামে আসার পর থেকে তার যত রকম ফিলিংস আছে ক্যাম্পাস নিয়ে, যত রকম রিয়েলাইজেশনস আছে, সব কিছুই সে তার ওয়ালে খুব সুন্দর করে লিখে রাখে। সো এই জিনিসটা আমার খুব ভালোই লাগে। আর এরকম যেরকম সাদাতের বেডের উপরে আছে, সেম জিনিস অ্যাকচুয়ালি আছে আমাদের এই সাইডের ওয়ালগুলাতেও। আমি থাকি বেসিক্যালি মাঝের এই বেডটাতে। এই বেডটাতে আমি থাকি। এই যে কিছুক্ষণ আগেই যেহেতু আমি হলে আসলাম, সো এখনো বেডশিট বেছানো হয় নাই। আর এই যে এ হচ্ছে আমার টেবিল, এই টেবিলে আমার পড়াশোনা করা হয়। আর সামনে অ্যাকচুয়ালি আমাদের 17 তারিখে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, মেকানিক্স অফ মেশিনারি, সো ওইটার বইটাও রাখা আছে। আর এই তো, আর এখানে সাফকাত থাকে। সো দ্যাটস ইট দ্য রুম। আর যদি এখানে ওয়ালের লেখাগুলোর কথা বলি, এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই। এখানে রিসেন্টলি আমার কলেজ লাইফের খুব ভালো একজন ফ্রেন্ড শেখ মুস্তাফিজ শামীম আসছিল। সে বেসিক্যালি এখন ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। সে রিসেন্টলি আমাদের রুমে আসছিল, যেহেতু মোটামুটি আমরা 3 জন রুমমেটই এখানে চাটগাঁয়া, সবার সাথেই মোটামুটি ওর আগে থেকেই পরিচয় ছিল। তো সে আসার পরে এখানে দেয়ালে আসলে অনেক কিছু লিখছে, খুবই জোস জোস কিছু কবিতা লিখছে। সে অনেক ভালো গান লিখতে পারে, কবিতা লিখতে পারে, অ্যান্ড সে তার যত ক্রিয়েটিভিটি আছে সবকিছু আমাদের এই দেয়ালটার মধ্যে রেখে গেছে। আচ্ছা, লেট মি শো ইউ। ফার্স্টে সে তার পরিচয় লিখছে, শেখ মুস্তাফিজ শামীম আরিফ শান, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিউ 101, টিউসডে 4th of December 2025, 11:14 PM। আচ্ছা, ফার্স্টেই দেখাই ও এখানে যেটা লিখলো, ই সমান যদি MC স্কোয়ার, আই লাভ অ্যান্ড আই কেয়ার। আমি যদি ডেঙ্গু রোগী, তুমি এভার কেয়ার। তুমি যদি হও মেঘবালিকা, আমি বৃষ্টির দেবতা। শেষ হয়ে গেছে মার্কারের কালি, কিন্তু শেষ হবে না আমার কবিতা। খুবই জোস ভাবে লিখতে পারে, খুবই জোস ভাবে লিখতে। সো দ্যাট ইজ অল ফর টুডে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানো ট্রাই করেছি চুয়েটের হলের একটি রুমে অ্যাকচুয়ালি ওভারঅল সেটআপটি কিরকম হয় এবং আমাদের রুমের ক্ষেত্রে সিনারিওটি কেমন। আমার রুমে থাকা ফ্রেন্ডরা মাল্টি ট্যালেন্টেড। এখানে সাফকাত যেমন চুয়েটের মার্স রোভার টিমের টিম লিড, সেরকমভাবে মাসরুর খুব ভালো পরিমাণে গ্রাফিক্স ডিজাইনিং করতে পারে। আবার সাদাতের ইংলিশ লিটারেচার নলেজ অসাধারণ এবং সে ইংলিশে বিভিন্ন ধরনের স্টোরিও লিখে থাকে। আর অরিজিৎ তো আছেই, খুব ভালো পরিমাণ কোডিং নলেজ আছে অরিজিতের। আমি আছি ওভারঅল এডটেক এবং বিজনেস ইন্ডাস্ট্রির সাথে। আপনারা চুয়েটের কোন বিষয়টি নিয়ে বিস্তারিত ভিডিও চান, চাইলেই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিওটি করার ট্রাই করব। সো স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ টুমরো।